গাইস তোমাদের জন্য আবারও একটি অসাধারণ মোবাইল এডাব্লিউএম প্যানেল নিয়ে চলে আসলাম। তোমরা এই প্যানেলটি দিয়ে কিন্তু বিআর ম্যাচ, সিএস ম্যাচ, কাস্টম ম্যাচ সম্পূর্ণ অল ম্যাচে কিন্তু তোমরা এখান থেকে খেলতে পারবে। এই প্যানেলটি কিন্তু সম্পূর্ণ অ্যান্টি ব্যান, তোমাদের আইডির কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমাদেরকে আজকের এই প্যানেলটি সম্পূর্ণ ফ্রিতে দিতে চলেছি। তোমরা প্যানেলটি কীভাবে ডাউনলোড করবে, কীভাবে তোমাদের মোবাইল ফোনে সেট আপ করবে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে তোমরা দেখো। তোমাদেরকে আগে আমি প্যানেলটি ডাউনলোড করা দেখাচ্ছি, এরপরে কিভাবে সেট আপ করবে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে গাইজ, তোমরা যারা মেইন আইডির জন্য 100% সেফলি অ্যান্টিব্যান মোবাইল প্যানেল কিনতে চাচ্ছ, আমরা কিন্তু তোমাদেরকে ইউআইডির মাধ্যমে প্যানেলগুলোকে সম্পূর্ণ সেট আপ করে দেবো। তোমাদের কিছুই করা লাগবে না। তারা কিন্তু তোমরা দ্রুত করে স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ, তোমরা এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরিভাবে যোগাযোগ করে প্যানেলগুলোকে আমাদের কাছ থেকে সেট আপ করে নিতে পারো। আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে তোমাদের গেমিং ইউআইডির মাধ্যমে কিন্তু প্যানেলগুলোকে সেট আপ করে দিব। তাই বেশি দেরি না করে যারা তোমরা প্যানেলগুলোকে কিনতে চাচ্ছ, তোমরা দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা এখনই আমাদেরকে এসএমএস করে ফেলো। প্যানেলটি ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইব অপশনে প্রত্যেককে একটা ক্লিক করে দিবা অ্যান্ড এখান থেকে অল বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে দিবা। এরপরে তোমরা এখান থেকে প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দিয়ে তোমরা এখান থেকে কমেন্ট বক্সটি ওপেন করবা অ্যান্ড এখান থেকে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু আমরা ফ্রি প্যানেলের ডাউনলোড লিঙ্কটা দিয়ে রেখেছি। জাস্ট এই লিঙ্কের উপরে এখন একটা তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন তোমরা এই যে প্যানেলের ফাইলটাকে দেখতে পাচ্ছ, তোমরা এই প্যানেলের ফাইলটাকে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নিবে। এবার চলুন আমি তোমাদেরকে দেখাই তোমরা এই প্যানেলের ফাইলটাকে কিভাবে তোমাদের মোবাইল ফোনে তোমরা সেট আপ করবে। গাইস, এবার প্যানেলের ফাইলটাকে ডাউনলোড করা কমপ্লিট হলে এবার তোমাদের ফাইল অপশন থেকে তোমরা এখান থেকে গেলেই দেখতে পারবে এখানে কিন্তু প্যানেল নামক একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম দুইটা কিন্তু তোমরা ফাইল দেখতে পারবা অ্যান্ড আমাদেরকে এই দুইটা ফাইল কিন্তু এখান থেকে সঠিকভাবে সেট আপ করতে হবে। এখান থেকে তার জন্য এখান থেকে তোমরা প্যানেলগুলোকে দুইটা ফাইল দেখতে পাচ্ছ। এই দুইটা ফাইলের মধ্য থেকে জাস্ট এখান থেকে তোমরা এই যে ফাইলটাকে দেখতে পাচ্ছ 2 নম্বরে ফাইল অপশনের উপর ক্লিক করে দিবা। এরপরে তোমরা এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট হিয়ার নামক যে এখান থেকে তোমরা অপশনটাকে দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা এই অপশনের উপরে এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা এইরকম একটা কিন্তু ইন্টারফেস দেখতে পারবা। এখন তোমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই টু ফাইল নামক যে অপশন রয়েছে এইটার উপর এখন একটা তোমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবা। এরপরে তোমরা এখান থেকে ফার্স্টে যে অপশনটা রয়েছে এই অপশনের উপর এখন একটা তোমরা ক্লিক করে দিবা অ্যান্ড ক্লিক করে দেওয়ার এখান থেকে সাথে সাথে কিন্তু নিচের দিকে সাকসেসফুল লেখা দেখাবে। এরপরে এখান থেকে আমাদেরকে কিন্তু এখান থেকে জাস্ট প্রথমে যে ফাইলটা রয়েছে এই ফাইল অপশনের উপর এখন একটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখলে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবা অ্যান্ড এখান থেকে ফার্স্টে যে অপশনটা রয়েছে এই অপশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ফাইল শো করবে। জাস্ট এখান থেকে তোমরা ওকেতে ক্লিক করে দিবা। এটাও কিন্তু এখান থেকে জাস্ট সাকসেসফুল লেখা দেখাবে। এরপরে তোমরা জাস্ট এখান থেকে নিচে থেকে প্লাস আইকনের উপর এখন একটা এখান থেকে ক্লিক করে দিবা অ্যান্ড এইখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ফাইল সেকশন রয়েছে, এই ফাইল সেকশনের উপর এখন একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন কিন্তু একটা এইরকম তোমরা ইন্টারফেস দেখতে পারবা অ্যান্ড উপরে যে এখান থেকে লেখাটা রয়েছে এই লেখাটাকে সম্পূর্ণটাকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে এখান থেকে আমি যে এখান থেকে সংখ্যাগুলো লিখতেছি জাস্ট এইটা তোমরা এখান থেকে লিখে দিবা। জাস্ট এইখান থেকে আমি এখান থেকে এফ লিখলাম, আর লিখলাম, এখান থেকে তোমরা ফ্রি প্যানেল লিখে এখান থেকে দিয়ে দিবা। জাস্ট আমি এখান থেকে ফ্রি প্যানেল লেখাটা এখান থেকে লিখে নিচ্ছি অ্যান্ড এখান থেকে তোমরা 555 দিয়ে দিবা। এইটাই কিন্তু আমাদের এখান থেকে মেইন একটা এখান থেকে জাস্ট ফাইল। জাস্ট এবার এখান থেকে ফার্স্ট নামক যে অপশন রয়েছে এই ফার্স্ট নামক অপশনের উপর একটা ক্লিক করে দিবা। এরপরে এখান থেকে আলট্রা নামক যে অপশনটা রয়েছে সবার নিচে এইটার উপর একটা ক্লিক করে দিবা অ্যান্ড এখান থেকে তার নিচে কিন্তু এখান থেকে তোমরা আরও একটা অপশন দেখতে পাচ্ছ, তোমরা এই অপশনটার উপরেও একটা ক্লিক করে দিবা। এরপরে এখান থেকে ডাটা অ্যান্ড ফাইলস নামক অপশন রয়েছে এইটার উপরে এখন একটা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়া হয়ে গেলে অ্যান্ড এইখান থেকে আমাদের কিন্তু এখান থেকে পাসওয়ার্ড একটা দিতে হবে এই প্যানেলটির। জাস্ট তোমরা স্ক্রিনের উপরে কিন্তু অলরেডি একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, এই পাসওয়ার্ডটি তোমরা এখান থেকে বসাই দিবা। জাস্ট এই পাসওয়ার্ডটি না হলে কিন্তু তোমরা প্যানেলটি সেট আপ করতে পারবে না। এখান থেকে পাসওয়ার্ডটি বসাই দেওয়া হয়ে গেলে নিচে থেকে দুইটা খালি বক্স রয়েছে, জাস্ট এই দুইটা খালি বক্সের উপর এখন দুইটা এখান থেকে জাস্ট টিক মার্ক দিয়ে দিতে হবে অ্যান্ড এখান থেকে আমি দুইটা টিক মার্ক দিয়ে দিচ্ছি এবং এখান থেকে জাস্ট এবার তোমরা নিচের দিকে
থেকে যে ওকে বাটন দেখতে পাচ্ছ, এই ওকে বাটনের উপর এখন একটা ক্লিক করে দিবা। এখন কিন্তু আমাদের প্যানেলটি কিন্তু পুরোপুরি 100%-এর ভিতরে 100%ই কিন্তু এখান থেকে সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা ফ্রি ফায়ারে যে আইডিটা লগ ইন করে রেখেছো সেই আইডিতে কিন্তু অটোমেটিকভাবে প্যানেলটি সম্পূর্ণভাবে সেট আপ করা হয়ে গেছে। তোমাদের প্যানেলটি সেট আপ করতে এবং বুঝতে কারো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করতে পারো।